লক্ষ্য মাত্র 108 রানের। সেই রান তাড়া করতেও ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরকে খেলতে হয়েছে 19.2 ওভার। উইকেট হারিয়েছে 6টি। প্রথম কোয়ালিফায়ারে 4 উইকেটের এই কষ্টার্জিত হয়ে জাতীয় লিগ টি-20 ফাইনালে উঠেছে রংপুর। চলুন এই রোমাঞ্চভরা ম্যাচের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে টানা 7 ম্যাচ জিতে কোয়ালিফায়ারে ওঠা ঢাকা মহানগর। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে এলিমিনেটরের জয় পাওয়া খুলনার বিপক্ষে। এলিমিনেটরে চট্টগ্রামকে বিদায় করেছে খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠা ম্যাচ শুরু থেকে খেই হারিয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। 66 রানেই হারায় প্রথম 6 উইকেট। এই রানও তারা তুলেছে 14.5 ওভারে। ওপেনার ইমরানুজ্জামান 30 রান করেছে 42 বলে। অধিনায়ক মোহাম্মদ নাইম করেছে 11 রান। ঢাকা যে 107 রান তুলতে পেরেছে, সাথে নামা আমিনুল ইসলামের 24 বলে 31 রানের অপরাজিত ইনিংসে। রংপুরের ব্যাটসম্যানরাও শুরু থেকেও খোলছে আটকে ছিলেন। প্রথম 12.1 ওভারে তারা তুলতে পারে মাত্র 62 রান। উইকেট হারায় 4টি অভিজ্ঞ তানভীর হায়দার ও আরিফুল ইসলামের 22 রানের ইনিংসে রান তাড়া করতে সক্ষম হয় দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়ামে সকালে খুলনার দেওয়া 147 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 6 উইকেটে 139 রানে থামে চট্টগ্রাম। ম্যাচ সেরা হয়েছে খুলনার অধিনায়ক নুরুল হাসান। টসে হেরে ব্যাটিং করায় খুলনা 146 রান তুলতে পারে মূলত সোহানের 39 রানে 52 রানের ইনিংসে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আজিজুল হাকিমের ব্যাট থেকে, তিনি করেছেন 20 রান। রান তাড়ায় 64 রানে 5 উইকেটে হারানো চট্টগ্রামের ইয়াসির আলী ও নাইম হাসানের 38 বলে 53 রানের জুটিতে জয়ের পথে ছিল। তবে 17তম ওভারে ইয়াসির 36 করে আউট হলে পথ হারায় দলটি। 139 রানে থেমে 7 রানে হেরে যায় তারা। নাইম অপরাজিত ছিলেন 34 রানে। খুলনার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন মেহেদি রানা ও মাসুম খান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।